তখন অশান্তি বাড়তে থাকছিল বাড়িতে, ক্রমশ অশান্তি হতো। এবার ঠাম্মা দাদুও তখন কি করবেন, মানে নিজেদের মধ্যে ঝামেলা এরকম ভাবে হচ্ছে, যেটা ভালো বুঝবি তোরা কর, মিটিয়ে নে, এটা বলতো। কিন্তু আলটিমেটলি উনি মেটাতে চাননি বা হয়নি, বাবা বিশেষ করে। নমস্কার, আমি স্মিতা। আপনারা দেখছেন আমাদের নতুন যে অনুষ্ঠান শুরু হয়েছে মুখোমুখি। আর এই মুখোমুখিতে আমরা রয়েছি বেঙ্গল স্কুপের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছে একজন নতুন অতিথি। প্রথমেই আলাপ করিয়ে দেব, বর্ণিনী চক্রবর্তী। নমস্কার। নমস্কার। আচ্ছা বর্ণিনী, তোমার নামটা দিয়ে শুরু করি। নামটা খুবই সুন্দর। নামের বিষয়ে যদি একটু বলো, কে রেখেছিল এবং নামের মানেটা কি? নামটা আমার মা রেখেছিল, আর এই নামের মানে হলো বর্ণনা থেকে বর্ণিনী, এক্সপ্লেনেশন। আচ্ছা, যে সবকিছু খুব সুন্দর করে বর্ণনা করতে পারে, সুন্দর করে বুঝিয়ে দিতে পারে। হ্যাঁ। আচ্ছা, এটা কি আমি প্রথম জিজ্ঞাসা করলাম এমন তো নয়, অনেকেই নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেছে, তার কারণ বর্ণিনী প্রথম নামটা বুঝতে পারে না, অনেকে বিভিন্ন রকম বলে। মানে তোমার এই অভিনয়ের জার্নিটা কিভাবে শুরু করলে? যেটা শুনেছি তোমার ফ্যামিলিতে অনেক রকম সমস্যা, বিশেষ করে তোমার বাবা একটু প্রবলেম করেছিলেন, সেই গল্পটা যদি একটু আমাদের বলো। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই নাচ গান আবৃত্তি শিখে বড় হয়েছি। পুরোটাই মায়ের কৃতিত্ব। মা ছোটবেলা থেকে এগুলো খুব চর্চা করতো, খুব ভালোবাসতো, সাহিত্য চর্চা করতে খুব ভালোবাসতো আর কি, এখনো করেন। তো এইভাবেই জার্নিটা শুরু হয়। তারপরে একটা টাইমে গিয়ে বাবাও তখন হেল্প করেনি সেটা না, মানে উনি আমি বিভিন্ন কম্পিটিশন করেছি, এদিক ওদিক নিয়ে যাওয়া, কম্পিটিশন করা। আমি ক্লাস 8 থেকে নাচের ক্লাস করানো শুরু করি বাচ্চাদের। আমি 2015-তে ডান্স বাংলা ডান্স করি। আচ্ছা, আমার আসল বাড়ি হলো ফলতা, ডায়মন্ড হারবার ফলতা। ওই রকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় আসা, মাই নিয়ে আসতো। রাত্রিবেলা বাড়ি ফিরছি, আশেপাশের লোক তো খুব একটা আমাদের ভালো চান না, তারা ম্যাক্সিমামই কেউই শুভাকাঙ্ক্ষী হন না। তো তারাই বলতে থাকলো যে দেখ এবার মেয়ে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, বা দেখো কি করা যায়। এবারে কি হয়, এতদিন চুপচাপ ছিলাম, যত বড় হচ্ছি বোধ বুদ্ধি হচ্ছে, মানুষের কথা খারাপ লাগছে, এতদিন বলতে পারতাম না, যখন মুখটা খুললাম তখন আমরা যথারীতি খারাপ হয়ে যাই সকলের কাছে। তো আমারও সেরকমই একটা সিচুয়েশন হলো। দেন আমি মা বোনকে বললাম যে অশান্তি বাড়তে থাকছিল বাড়িতে, ক্রমশ অশান্তি হতো। এবার ঠাম্মা দাদুও তখন কি করবেন, মানে নিজেদের মধ্যে ঝামেলা এরকম ভাবে হচ্ছে, যেটা ভালো বুঝবি তোরা কর, মিটিয়ে নে, এটা বলতো। কিন্তু আলটিমেটলি উনি মেটাতে চাননি বা হয়নি, বাবা বিশেষ করে। তো তখন আমি মানে একবারে ডিসিশন নিলাম যে এইভাবে আর থাকতে পারবো না, থাকতে পারলে আমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তারপরে বিয়ে দিয়ে দে, এইসব তো আছেই। এটা আমি মানে ছোট করে বললাম, তার কারণ ব্যাপারটা এইটা পুরো ঘটেছিল। তারপরে আনুষঙ্গিক আমাদের জীবনে প্রচুর জিনিস থাকে যেগুলো আর বলা যায় না। মানুষ সেখানে ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে যায়। আমার সেই অবস্থাই হয়েছিল, আমি দেওয়ালে পিঠ ঠেকে গেছিল।